সে অসুস্থ ব্যক্তি নিজের প্রতি নিজের করণীয়, আরেকটা তার প্রতি অন্যদের করণীয়। সুস্থতা নিঃসন্দেহে আমরা চাইবো, চেষ্টা করব, কিন্তু অসুস্থতা এসে গেলে আমরা যেন হতাশ না হয়, মন খারাপ না করি। কেন? প্রথম বিষয় বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি বিষয়ই একটা অদ্ভুত বরকতের, আনন্দের, কল্যাণের। মুমিন যখন ভালো থাকে, কল্যাণ পায়, শুকর করে, তার সওয়াব পায়, দুনিয়ায় বরকত পায়, আখিরাতে সওয়াব পায়। আর মুমিন যখন কষ্টে পড়ে, সবর করে, আর সবরের কারণে তার সওয়াব আরো বেড়ে গেল, আরো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজেই আমাদের জীবনটাকে বুঝি, জীবনটা হলো অনন্ত, এই দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ যদি আমাকে অসুস্থতা দেন, আমার চেষ্টার পরেও কোনো কারণে অসুস্থতা দেন, আমি এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করব, যে এটা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় মূল্যে আল্লাহ দিয়েছে। প্রথম আমি যদি সবর করি, আমার সওয়াব হবে। দ্বিতীয়ত, এই ছোটোখাটো অসুখ বিসুখের মাধ্যমে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবেন, এটা বারবার হাদিসে আসছে। একটা দিনের জ্বরের মাধ্যমে আল্লাহ অনেক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা আমি অনেক গুনাহ তো করে ফেলি, তওবাও করতে পারি না ভালো করে। যাক, যদি একদিনের জ্বরে একটু সবর করে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে, তো আলহামদুলিল্লাহ, আমি একটু সবর করি। তো এইভাবে আমরা অসুস্থতায় হতাশ না হয়ে এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে গ্রহণ করব। মুমিনের জীবনের প্রতিটি দিক যদি মুমিন ইমানি চেতনা নিয়ে গ্রহণ করে, এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর। সে ভালো থাকলেও কল্যাণ, সে অসুস্থ থাকলেও তার জন্য কল্যাণ আসে। মানে অসুস্থতার অকল্যাণের মাধ্যমেও সে কল্যাণ পাচ্ছে। কি জন্য? একজন মুমিন নয় তিনি অসুস্থতার কারণে হতাশ হচ্ছেন, গুনাহ হচ্ছে, তিনি হাহুতাশ করছেন, গালি দিচ্ছেন ভাগ্যকে, তার অসুস্থতা পুরোটাই অকল্যাণ এবং আল্লাহর কাছে সে কিছুই চাচ্ছে না। আর মুমিনের অসুস্থতাও কল্যাণ। এক নম্বর, তিনি এটার সবর করে সওয়াব পাচ্ছেন, এটার মাধ্যমে গুনাহ মাফ হচ্ছে, এবং আল্লাহর কাছে পানা চাচ্ছেন, অনেক দোয়া করছেন, দোয়ার সওয়াব পাচ্ছেন। সবচেয়ে বড় মজার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, যে যদি কেউ নেক আমল করতো, দান খয়রাত করতো, নামাজে যেত, জামাতে যেত, অসুস্থতার কারণে এই কাজগুলো করতে পারে না, অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো, পূর্ণ সওয়াব সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফ্রি পেনশন পেতে থাকবেন। কাজেই কত দয়া। মুমিনের অসুস্থতায় আমরা কষ্ট পাবো, আমাদের দেহ কষ্ট পাবে, যেন মন যেন উৎকণ্ঠিত না হয়, হতাশ না হয়। এই মনের হতাশ না হওয়ার মাধ্যমে সুস্থতা ত্বরান্বিত হবে। কাজে মুমিনের প্রথম দায়িত্ব যে অসুস্থতাটাকে গজব বোঝা মনে না করে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা এবং নিয়ামত মনে করে এটাই সবর করা, এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এর থেকে মুক্তির জন্য দোয়া করা। 2 নম্বর দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, অসুস্থতায় সুস্থতার জন্য চিকিৎসা করা। চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ কখনোই দোয়াকে পেশা হিসেবে নেননি, তাবিজকে পেশা হিসেবে নেননি। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, দোয়া ঝাড়ফুঁক বৈধ করেছেন। এটা স্পিরিচুয়াল থেরাপি, এটা অবৈধ নয়। তবে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ দেননি। উৎসাহ দিয়েছেন বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থাকে, ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা করা। আমরা অসুস্থ হলে চিকিৎসার চেষ্টা করব। অনেকে আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করতে চান না, এটা সুন্নত নয়, চিকিৎসাটাই সুন্নত। তৃতীয় যে বিষয়টা বুঝতে হবে, যে এই চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আমরা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর, গবেষণা নির্ভর চিকিৎসার উপর নির্ভর করব। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমান চিকিৎসকদের সহায়তা নিয়েছেন ও সাহাবীগণ নিয়েছেন। কিন্তু কুসংস্কার বা এই জাতীয় বিষয়ে আমরা না যাই। কোনো পাথর কল্যাণ করতে পারে, কোনো রাশি কল্যাণ আছে, গ্রহের কোনো প্রভাব আছে, এগুলো শিরকি বিশ্বাস। আল্লাহ দুনিয়াতে যেটা সৃষ্টি করেছেন, বৈজ্ঞানিক নিয়মে যেটা কল্যাণ করে, কাছের পাতা চিবিয়ে খেলে, এটা অন্য জিনিস। কিন্তু কোনো রাশি মানে অলৌকিকভাবে কল্যাণ করতে পারে, গ্রহ ভালো মন্দ করতে পারে, এটা শিরকি বিশ্বাস, আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়। এটাকে পরিহার করতে হবে, আল্লাহ হেফাজত করুন। একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে প্রতিবাদ করেছেন, সেটা হলো রোগীর প্রতি ঘৃণা বা সোয়াসে মনে করে রোগীর কাছে না যাওয়া। এই জন্য তিনি বারবার বলছেন লা আদওয়া, এই যে রোগ সোয়াসে হয়েই যাবে, এটার উপর করবে না। তার মানে এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রমণ অস্বীকার করেছেন, সংক্রমণের কথা বলেছেন, যে সুস্থ মানে ব্যক্তির কাছে অসুস্থকে নিয়ে যাবে না, কোথাও মহামারী হলে পালিয়ে যাবে না, অনেক বিষয় আছে। তবে আমাদের বুঝতে হবে, শুধু সংক্রমণই রোগ হয় না। তাই যদি হতো, আমরা প্রতিনিয়ত লক্ষ লক্ষ রোগ জীবাণু দেহে ঢুকাচ্ছি, কিন্তু রোগ হচ্ছে না। রোগ হওয়ার জন্য আল্লাহর ইচ্ছা, অর্থাৎ আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির প্রয়োজন। কাজে আমরা যেন কোনো রোগের কারণে কোনো রোগীর প্রতি ঘৃণা অনুভব না করি, কোনো রোগের প্রতি ঘৃণা অনুভব না করি, রোগীর প্রতি সহমর্মিতা পোষণ করি। এটা হলো প্রথম কথা। তার কাছে যাব, সেবা করব, সুস্থতা থাকার তাকে সান্ত্বনা দেব। কোনো রোগীকে দেখতে যাওয়া, এটা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, যখন কেউ রোগী দেখতে রাস্তায় বেরোয়, সে আল্লাহর রহমতের ভিতরে সাঁতার কাটতে থাকে। সুবহানাল্লাহ। যখন সে রোগীর কাছে বসে, তখন সে আল্লাহর রহমতে ডুব মারে। যদি কেউ সকালে অর্থাৎ দ্বীপ্রহরের আগে যে কোনো সময়ে একজন অসুস্থ মানুষকে, মারিদান, মৌলানা অসুস্থ, নেতা অসুস্থ, মুসলমান অসুস্থ, এগুলো কিছু বলা হয়নি, যে কোনো অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায়, জি, এর ভিতরে যদি কেউ একজন রোগীকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কেউ দ্বীপ্রহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কোনো রোগীকে দেখতে যায়, তাহলে পরবর্তী দিন সুবহে সাদেক পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কত বড় আল্লাহ তাআলার কত বড় দয়া, নিয়ামত। একটা মানুষকে আপনি দেখতে গিয়েছেন, ফুল নেওয়া, ফল নেওয়া, টাকা নেওয়া কিছুই না, দেখতে গিয়েছেন, কেমন আছেন, ভালো আছে, আল্লাহ ভালো করবেন, কেন এত বড় সওয়াব? অসুস্থ ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে যান। যখন আমরা তাকে দেখতে যাই, তিনি অনুভব করেন প্রথমত যে আমার একটা মূল্য আছে সমাজে, মানুষ আমাকে ভালোবাসে, তার সুস্থ হওয়ার প্রেরণা পায়। মানুষ যখন তাকে বলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, তখন তার মনটা উজ্জীবিত হয় এবং উইল ফোর্স তৈরি হয়। উইল ফোর্স তৈরি হয়। সুস্থতার জন্য উইল ফোর্স জরুরি। আর একটা সুন্নত হলো রোগী দেখতে যেয়ে দোয়া করা। হ্যাঁ, এই দোয়াটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ রোগী দেখতে যায় তার গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে 7 বার বলে, মহান আল্লাহ যিনি মহান আরশের প্রভু, তার দোহাই দিয়ে তার কাছে আমি বলছি যে তাকে তিনি আপনাকে সুস্থ করে দেন, এই দোয়াটা যদি 7 বার বলে, ওই ব্যক্তি যদি মৃত্যু নির্ধারিত না হয়ে থাকে, সে রোগ থেকে সুস্থ হবে। দোয়াটা আসআলুল্লাহাল আযীমা আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। মাশাআল্লাহ। জি, এই দোয়াটা আমরা 7 বার বলবো, এতে আমিও সওয়াব পেলাম, ওই ব্যক্তি সুস্থতা ইনশাআল্লাহ পেয়ে যাবে আমার দোয়ার মাধ্যমে। অসুস্থকে দেখতে যাওয়ার সওয়াবটা আমি পুরোই পাবো, আমি হাদিয়া না নিলেও। কিন্তু হাদিয়া নেওয়াটা অন্য একটা সুন্নত ইবাদত, যে কোনো মানুষকে বেড়াতে গেলে, দেখতে গেলে তাকে কিছু হাদিয়া দেওয়া। অসুস্থ ব্যক্তির পথ্যের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। জি জি, আমি ঠিক বলছিলাম। এমন কিছু না করি আমরা যে আরে আল্লাহ ভরসা, যা ইচ্ছা খেয়ে গেলাম, আল্লাহ রাসূল মিষ্টি খেয়েছেন কাজে ডায়াবেটিস হয়েছে তাই কি সুন্নত মিষ্টি খেতে থাকি? না, মিষ্টি পছন্দ করতেন, এটা খাওয়ার পরে মিষ্টি খেতেন এই কথাটা ঠিক নয়, তো মিষ্টি জিনিস পছন্দ করতেন এটা সহি। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন একসাথে, আল্লাহ একটা খেজুর ঝুলানো ছিল, খেজুর খেতে গেছেন তিনি। আলী রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, না তুমি খেজুর খেও না, কেবল তুমি অসুস্থ ছিলে, তোমার পেটে খেজুর গেলে এটা তোমার জন্য অসুস্থতা তৈরি করবে, কাজেই তুমি ওদেরকে বললেন যে এইটা করে ওকে খেতে দাও। সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি যে খেজুর খাওয়া সুন্নত, আমরা বেশি করে খাবো, অসুস্থ হয়ে আর যায় হই, এটা কিন্তু পথ্যের উপর নির্ভর করলাম না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে সঠিক পথ্য দেওয়া, এটাও সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো শিখিয়েছেন। এগুলোই মূলত সুন্নাহ বা তার পদ্ধতি, রীতি। আমরা এই সুন্নাহ বলতে এই জিনিসটাকেই আমাদের এই সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে পেশ করতে চাচ্ছি। তো আপনি স্যার কষ্ট করে আমাদের মাঝে এসে এই বিষয়গুলো আমাদের জন্য চমৎকার করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ সবাইকে কবুল করে নিন।